হ্যালো এভরিওয়ান, ডেটাবেসের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলতেছি নরমাল ফর্ম নিয়ে। সো এর আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, ফাংশনাল ডিপেন্ডেন্সি সম্পর্কে জেনেছিলাম। তাহলে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি, আমরা যদি এই আইডিটা জানি, এই আইডিটা ডিফাইন করে কি এই বাদবাকি যে আমার টাপলের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোকে, তাই না? আমরা যদি বলি যে 01 এর আইডিটা আমাকে বলো, তাহলে 01 এর আইডিটা কিন্তু 01 আইডির যে নামটা আছে সেটা আমরা পাবো, ফোন নাম্বার, ঢাকা, মজনু সবই পাবো, তাই না? আমরা এখানে লিখে রাখছি এই চিহ্নটার নাম হচ্ছে ডিফাইন্স, আর এখানে আইডি ডিফাইন্স নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল। ওকে, সো আমরা যদি এখন এখানে খেয়াল করে দেখি, আমরা যদি এখানে ফোন নাম্বারটাকে দুইটা ফোন নাম্বার দিই এখানে, তাহলে ফোন নাম্বারটা কি হলো? ফোন নাম্বারটা হলো একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। আমরা অলরেডি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট সম্পর্কে কথা বলে আসছি, তাই না? আমাদের ইয়ার মডেল ডায়াগ্রামে কই গেল? ওকে, ইয়ার ডায়াগ্রামে আমরা যখন বলেছিলাম যে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা কিন্তু অলরেডি কথা বলে আসছি। সো এটা হচ্ছে একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, তাই না? সো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটগুলো আমাদের যে টেবিলটা আছে বা রিলেশনটা আছে, এই রিলেশনে রাখা যাবে না। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। আমরা এই সমস্যা কি সমস্যা হবে সেটা আমরা পরবর্তীতে দেখতেছি, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। আমাদের মেইন কাজটাই হচ্ছে যে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদের অ্যাটমিক ভ্যালু রাখতে হবে। ওকে, যেমন এখানে আমরা যদি বলি 01 আইডিটা, এটা হচ্ছে একটা অ্যাটমিক ভ্যালু। মজনু, এটা হচ্ছে একটা অ্যাটমিক ভ্যালু। কিন্তু এখন আমি যদি বলি মজনু নামের তিনটা অংশ আছে, লাস্ট নেম, ফার্স্ট নেম বা মিডল নেম, এরকম তিনটা অংশ যদি থাকে, তাহলে এখানে কিন্তু মজনু, যদু, মধু, এরকম তিনটা নাম আসতো, তাই না? সাপোজ আমরা মনে করলাম যে মজনুর নামের তিনটা অংশ। তো তাহলে কি হয়ে যাচ্ছে, এই নেমটাও কিন্তু তখন আর হচ্ছে অ্যাটমিক থাকতেছে না, এই নেমটাও কিন্তু মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার মনে হয় অ্যাটমিক বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? সো এখন এখানে আমরা খেয়াল করি, আমরা যদি এখানে ফোনের কথাটা বলি, ফোন কিন্তু এখানে এখন আর অ্যাটমিক ভ্যালু নাই। এর আগে কিন্তু আমরা যখন ফাংশনাল ডিপেন্ডেন্সির কথা বলতেছিলাম তখন ফোন কিন্তু অ্যাটমিক ভ্যালু ছিল। এখন কিন্তু ফোন আর অ্যাটমিক ভ্যালু নাই, ফোন এখন কি হয়ে গেছে, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হয়ে গেছে। তাহলে এখন যদি আমাদের এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটাকে আমাদের যদি আমরা বলি যে এই রিলেশনের কি কোনটা, প্রাইমারি কি কোনটা, আমরা যদি প্রাইমারি কিটা ডিফাইন করি একটু। ওকে, আমরা যদি প্রাইমারি কিটা ডিফাইন করি, আমরা আইডিটাকে প্রাইমারি কি হিসেবে ধরতে পারি, তাই না? আইডিটাকে যদি আমরা প্রাইমারি কি হিসেবে ধরি, আইডির নিচে আমরা oops, ডি পুরোটাতে। ওকে, সো আইডিটাকে আমি যদি প্রাইমারি কি হিসেবে ধরি, তাহলে আমার যে নেম, ফোন নাম্বার, এই প্রত্যেকটাকে কি ডিফাইন করতেছে, আইডিটা ডিফাইন করতেছে। ওকে, এখন আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এখানে কিন্তু ফোনের মধ্যে দুইটা নাম্বার আছে। ওকে, তাহলে আমাদেরকে ফোনটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেটে লেখার মাধ্যমে আমি বলতেছি যে এখানে সেট আপ অ্যাট্রিবিউট আছে, এখানে হচ্ছে আর সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু নাই। আমার এখানে যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের কাছে অ্যাটমিক ভ্যালু থেকে বেশি, অর্থাৎ একের বেশি ভ্যালু আছে। তাহলে এটাকে যদি আমরা এভাবে দেখাতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, নর্মাল ফর, সরি নর্মাল না, জেনেরিক ওয়েতে আমরা দেখাতে পারি এভাবে, তাই না? এই যে সিটা আছে, সি এর মধ্যে এখন আর একটা নাই, সি এর মধ্যে এখন অনেকগুলো আছে। এখন আমরা যদি খেয়াল করি যে এই যে এ আছে, আমরা এখানে যে আইডিটা আছে, আইডিটা কি করতেছে, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল প্রত্যেকটাকে ডিফাইন করতেছে, তাই না? এখন এই ফোন নাম্বারের মধ্যে কিন্তু দুইটা ফোন নাম্বার আছে। ওকে, তাহলে এখানে যে দুইটা ফোন নাম্বার আছে, এই দুইটা ফোন নাম্বারকে আমরা কি করব, দুইটা ফোন নাম্বারকে আমরা আলাদা করে ফেলবো। আলাদা করে আমরা আলাদা একটা টেবিল তৈরি করব। ওকে, তাহলে আমরা কি বলবো, এই রিলেশন যেটা আছে, এই রিলেশনটাকে আমি এখানে যেহেতু ফোন নাম্বার আছে, এটাকে আমি আলাদাভাবে কিভাবে লিখতে পারি, আমরা আগে একটু দেখি। ওকে, এটা আর, তাই না? এটাকে যদি আমি আলাদা করে লিখি, তাহলে আমার কাছে আসলে দুইটা রিলেশন তৈরি হচ্ছে। এখানে একটা থাকবে, ওকে, আইডি, নেম, অ্যাড্রেস, আর হচ্ছে ইমেইল। এটা হচ্ছে আমার ফার্স্ট রিলেশন যেটা সেটা, আর আরেকটা, এটা আমরা রিলেশন 1 বলতে পারি। ওকে, আমি সাবস্ক্রিপ্ট করতেছি না, আমরা সরাসরি পরের লাইনে যেতে পারি। তাহলে হচ্ছে আরেকটা রিলেশন হবে, সেটা হচ্ছে রিলেশন 2 আর 2, এটাতে আইডি থাকবে, কিন্তু এখানে কি থাকবে, ফোন থাকবে। ওকে, আইডি আর ফোন। সো এখন আমরা দেখি, এটাকে যদি আমরা আনালাই, সো এই যে রিলেশনটা আছে, এটাকে যদি আমি ডিকম্পোজ করি, আমি যেটা করলাম এই মাত্র, সেটার নাম হচ্ছে ডিকম্পোজ। ডিকম্পোজ, ওকে, সো আমি এটাকে ডিকম্পোজ করলাম। আমার এই যে রিলেশনটা ছিল এটা, বা হচ্ছে আমরা যদি এটাকে ধরি, আমরা আপাতত এটাকে সরাই ফেলি এখান থেকে। আমরা এই মাত্র যে কাজটা করলাম, এটা হচ্ছে ডিকম্পোজ করলাম। ডিকম্পোজ করে আমি আসলে দুইটা রিলেশন তৈরি করলাম। আমার কাছে যদি কোনো কারণে এরকম মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট থাকে, তাহলে সেটাকে আমরা ডিকম্পোজ করে ফেলবো, ডিকম্পোজ করে দুইটা রিলেশন তৈরি করব। ওকে, সো আমি ডিফাইনটাও এখান থেকে ডিলিট করে দিই।
আমাদের ডিফাইনড হওয়ার দরকার নেই, তাই না? সো আমি এখানে যে দুইটা রিলেশন তৈরি করলাম, এখন এই যে পরের রিলেশন আছে, এই পরের রিলেশনটা কিন্তু একটা টেবিল, তাই না? আমরা রিলেশন কাকে বলতেছি? একটা টেবিলকে আমরা একটা রিলেশন বলতেছি, তাই না? এটা একটা টেবিল টেবিল, আর এটাও কিন্তু একটা টেবিল, তাই না? সরি, এটা একটা টেবিল। সো তাহলে আমার এই যে সমস্যাটা আছে, এই সমস্যাটা দূর করার জন্য আমার তাহলে কি করতে হবে? আমার এখানে যে ফোন নাম্বার, ফোনের যে সেলটা ছিল, এই সেলটা আর রাখা যাবে না, তাই না? তখন আমার এখানে কি করতে হবে? ইনসার্ট টেবিল। আমার এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ফোন নাম্বার আছে, তাই না? এটাকে ছোট করে নিই একটু। ওকে, আমরা এখানে এটার জন্য কোনো নাম টাম দিচ্ছি না, আমি সরাসরি লিখতেছি। তাহলে আমি এখানে কি বলতেছি খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আর ইমেল আছে, তাই না? তার মানে কি আমার এখানে এই ফোন নাম্বারটা রাখা যাবে না, এখানে এটাও রাখা যাবে না, এটা এখানেও রাখা যাবে না, আমার এই সেলটাই ডিলিট করে দিতে হবে। এখন আমি কি বলতেছি, আমার এখানে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে আমি যে দুইটা ঘর নিলাম, কেন আমি দুইটা ঘর নিলাম? আমার দুইটা কলম নেওয়ার কারণটা হচ্ছে আমার এখানে খেয়াল করে দেখেন, আমার কাছে আর শুধুমাত্র দুইটা অ্যাট্রিবিউট আছে। ওকে, দুইটা অ্যাট্রিবিউটের জন্য আমি এখানে কি করব? আমি সরি, এখানে আইডি আর লিখতে পারবো না, আমি আইডি লিখতেছি না আর কি, এখানেও আইডি আছে আর এখানে ফোন থাকবে, তাই না? সো তাহলে এখানে ওকে, আমরা রহিমেরটা বাদ দিই, আমরা শুধুমাত্র মজনুরটা ধরি। আমরা এখানে আইডি লিখি বোঝার সুবিধার্থে, আর এখানে ফোন লিখি। তাহলে মজনুর কাছে আমার দুইটা যেহেতু ছিল, তাহলে এখানে একটা 01 থাকতেছে, এখানে 01 থাকতেছে। মজনুর যেহেতু আইডি, এই আইডি যেহেতু ডিফাইন করতেছে ফোনটাকে, তাই না? তাহলে ফোন নাম্বার হচ্ছে 0123 একটা, আর আরেকটা হচ্ছে 000123 সাপোজ 334। ওকে, সো এখন আমি কি বলতেছি, তাহলে এই রিলেশনটা আমি যদি আমার এই নোটেশনের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমি কিভাবে দেখাতে পারি? এই রিলেশনটাকে আমি যদি নোটেশনের মাধ্যমে দেখাতে চাই, তাহলে দেখাতে পারবো আইডি ডিফাইন্স নেম, তাই না? নেম, অ্যাড্রেস আর হচ্ছে ইমেইল, তাই না? এইটাকে। আর oops, আমি যদি এইটাকে দেখাতে চাই, এটাকে আমি একটা ট্যাব দিয়ে দিই, তাই না? আমি যদি এটাকে দেখাতে চাই, তাহলে আমি এটাকে কিভাবে দেখাতে পারবো? আইডি ডিফাইন্স ফোন, তাই না? আইডি ডিফাইন্স ফোন। সো এইটার আর আমার দরকার নেই তাহলে। সো আইডি ডিফাইন্স ফোনস। তাহলে আমি এভাবে দুইটা টেবিল তৈরি করতে পারি। আর এই যে কাজটা করলাম, এই যে ডিকম্পোজিং এর যে বিষয়টা আছে, আমি যে ডিকম্পোজ করলাম, এটাই হচ্ছে আমাদের নরমাল ফর্ম। তাহলে নরমাল ফর্মটা কি হচ্ছে? আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের কাছে কোনো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট আছে কিনা। যদি আমাদের কাছে এরকম কোনো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট থাকে, তাহলে আমাদের কাছে যে রিলেশনশিপটা আমরা পাচ্ছি, সেই রিলেশনশিপটাকে আসলে আমাদের দুইটা রিলেশনশিপ না, আমাদের কাছে যে রিলেশনটা আছে, এটা কিন্তু রিলেশন, এটা নট রিলেশনশিপ। ওকে, আমাদের কাছে যে রিলেশনটা আছে, সেই রিলেশনটাকে দুইটা আলাদা আলাদা রিলেশনে ডিকম্পোজ করতে হবে। এখন কিসের বেসিসে আমরা ডিকম্পোজ করব বা কিভাবে আমরা ডিকম্পোজ করব, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে আমাদের যে প্রাইমারি কিটা আছে, সেই প্রাইমারি কিটাই নতুন আরেকটা যে সেল তৈরি করব আমরা, বা নতুন আরেকটা যে সরি সেল না, নতুন আরেকটা যে টেবিল তৈরি করব বা রিলেশন তৈরি করব, সেই রিলেশনে থাকতে হবে। এখানে আমরা আইডিটাকে প্রাইমারি কি হিসেবে ধরেছি, ধরে আমাদের যে ফোনটা আছে, ফোনের জন্য একটা আলাদা টেবিল তৈরি করেছি। এখানে কিন্তু আর এখন আমার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট নাই, দুটোর মধ্যে রিলেশনশিপও আছে এবং দুইটা আলাদা আলাদা রিলেশনও, এবং আমাদের যে সমস্যাটা ছিল যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য, সেটাও কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো আশা করতেছি আপনারা নর্মাল ফর্ম 1 যেটা আছে সেটা বুঝে গেছেন। এটা হচ্ছে 1NF বলা হয়, বা আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে 1NF, এটা হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্ম আমরা বলা হয় 1NF। ওকে, তাহলে আমাদের কাছে যদি এমন কিছু থাকে যেটা নন 1NF, সেটাকে আমরা 1NF কেমনে করব? আমাদের এই যে মাল্টিভ্যালুড যেগুলো আছে, মাল্টিভ্যালুডগুলোর জন্য একটা আলাদা টেবিল তৈরি করব বা একটা আলাদা রিলেশন তৈরি করব। ওকে, সো ভালো থাকবেন, আমরা সেকেন্ড নরমাল ফর্মের সামনের ভিডিওতে কথা বলবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।